হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজ জসীমউদ্দিন খন্দকার TXT টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর আমাদের এই সাইটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা কিভাবে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এখানে এই পিডিএফ থেকে টেক্সটে কনভার্ট করা ছাড়াও কীভাবে আমরা টেক্সট থেকে পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। সেটা আমাদের HiPDF পাশাপাশি Wondershare PDFelement মাধ্যমে করতে পারি, সেই তার উপরেও কিন্তু ভিডিও দেওয়া আছে। এছাড়া ধরুন এখানে আমাদের এই স্মল পিডিএফ, HiPDF এবং Wondershare PDFelement এই সাইটগুলোর মাধ্যমে কিভাবে আমাদের ওয়ার্ড, এক্সেল, পিপিটি, তারপরে জেপিজি ফাইল, HTML ফাইলকে কীভাবে আমরা পিডিএফে কনভার্ট করতে পারি, এমনকি পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পিপিটি এবং জেপিজি ফাইলে আমরা কনভার্ট করতে পারি তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে এই সার্চ দিলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এখন তাহলে আমাদের আজকের এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজার আসার পরে আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা এখান থেকে সরাসরি লেখা ঢুকতে পারি, অথবা আপনি গুগল থেকে যদি সার্চ দেন HiPDF বাস লেখার পরে এখানে আপনি এই লিঙ্কে ক্লিক করলে HiPDF-এ ঢুকতে পারেন, অথবা আপনি এখানে যদি লেখা দেন HiPDF.com বাস লেখেও আপনি ঢুকতে পারেন। বাস একবার ঢুকলে হবে। বাস ঢুকার পরে এখন আমরা ধরুন এখান থেকে আমাদের যে বলছি যে পিডিএফ ফাইলটা থাকবে সেটা আমরা টেক্সট ফাইলে কনভার্ট করবো। তা সেটা করার জন্য আমরা এই যে এখানে যদি কনভার্টে ক্লিক করি, বাস কনভার্টে ক্লিক করার পরে আমরা একটু নিচ দিকে আসলে এই যে ধরুন কনভার্ট টু পিডিএফ, এটা হচ্ছে আমাদের টেক্সট থেকে পিডিএফ, যেটা অলরেডি আমার ভিডিও করা আছে। এখন আজকে আমরা বলছি কি করবো, পিডিএফ থেকে টেক্সট। তাহলে আপনি এই যে কনভার্ট ফ্রম পিডিএফ, এখান থেকে এই যে আপনি এখানে চলে আসবেন পিডিএফ টু টেক্সট, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। অথবা এই যে অল টুলসে আসেন, অল টুলস আসার পরে কিন্তু আপনি এই যে এখানে যদি ক্লিক করেন পিডিএফ অ্যান্ড ইমেজ টুলস, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি সেম অপশনে আবার আসতে পারেন। এখান থেকে নিচ দিকে আসবেন, আসার পরে যে কনভার্ট ফ্রম পিডিএফ বাস এই যে এখানে পিডিএফ টু টেক্সট, মানে আপনি এই কনভার্টে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা অল টুলস থেকে এখানে ক্লিক করে সেম অপশনে আসতে পারেন। বাস আপনি একবার আসতে হবে। তাহলে আসার পরে আমরা এই যে পিডিএফ টু টেক্সট ফাইল, এটা আমরা এখান থেকে ক্লিক করবো। আমরা অপশনটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখানে আপনার ফাইলটা পিডিএফ ফাইলটা আপনি দেখাই দেবেন। তা পিডিএফ ফাইলটা আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি কী করবেন, আপনার ডিভাইস থেকে নিতে পারবেন, অথবা দেন আপনি এই যে এখান থেকে আপনার এখানে ড্রপ বক্স থেকে নিতে পারবেন, তারপর আপনার ক্লাউড থেকে বা গুগল ড্রাইভে এখানে দেওয়া অপশনগুলো কোন জায়গা থেকে নেবেন। তারপর আপনার এখানে পিডিএফ ফাইলটা আপনি ড্রাগ ড্রপ করে আপনার পিডিএফ ফাইল যেটা থাকবে সেটা আপনি এবার টান দা ধরে নিয়ে আসে এখানে যদি আপনি ড্রাগ ড্রপ করেন তাহলে আপনার এখান থেকে কনভার্ট করার অপশন আসবে। বাস আপনি এভাবে আসলে হবে। তাহলে আমি চুজ ফাইলে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আপনি ফাইলটা কোন লোকেশনে রাখছেন সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার এই যে এখানে এই লোকেশনে আমার এই যে পিডিএফ ফাইলটা আছে জসিম পিডিএফ ফাইল, এই ফাইলটা আমি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলাম। তো আপনি যদি আরও পিডিএফ ফাইল থেকে আমার একটা আছে, আপনি যদি আরও পিডিএফ ফাইল থাকে সেগুলো আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি এখান থেকে কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, বা আপনি টান দিয়ে সিলেক্ট করতে পারেন। আপনি দেখা দেখ পিডিএফ ফাইল থেকে সবগুলো সিলেক্ট করে নিয়ে আপনি একসাথে ওপেন করতে পারেন। বাস আমি একটা আছে একটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, ব্যাস ধরেন আমার এখানে এই পিডিএফ ফাইলটা চলে আসছে। এখন আসার পরে যদি আপনি আরও অ্যাড করতে গেলে আমি ধরেন এই যে প্লাসে গিয়ে আপনি এখান থেকে দেখাই দেয় আরও পিডিএফ ফাইল অ্যাড করে দেয়, সবগুলো পিডিএফ ফাইলকে আপনি একসাথে ইচ্ছা করলে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারবেন। বাস এখানে ধরেন অপশন দেওয়া আছে, আপনারা যদি করতেছেন একাধিক পিডিএফ ফাইল সেটা করতে পারেন। তাহলে আমার এই পিডিএফ ফাইলটা আসার পরে এখান থেকে ধরেন আমরা চলে যাবো কোথায়, এই যে আপনার কনভার্ট অপশনে, এখান থেকে আমরা এই কনভার্ট অপশনে ক্লিক করবো। বাস আমার এখানে প্রসেসিং হইতেছে। বাস আমার এখানে প্রসেসিং হওয়ার সাথে সাথে এই ধরনের এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এটা কেন হয়ে গেছে, কারণ আমার এখানে যখন আপনি প্রথমবার এখান থেকে এই HiPDF ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখানে কোনো কনভার্ট বা কোনো কাজ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে বলবে কি যে আপনার যে এই Wondershare PDF আইডি আপনার এরকম একটা কিন্তু অপশন চলে আসবে। আপনাকে বলবে যে এটাকে আপনি সাইন ইন বা লগ ইন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অথবা আপনার যদি এই ব্রাউজারে আপনার কি থাকে যে আপনার গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইচ্ছা করলে আপনি লগ ইন করতে পারবেন সরাসরি গুগলের অপশন দিয়ে। অথবা ধরেন আপনার যদি এই ব্রাউজারে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট আপনার থাকে সেইটাতে আপনি এখানে লগ ইন করতে পারবেন। মানে আপনার অপশনটা আসলে আপনি দেখতে পারবেন, আসলে লগ ইন করা বা সাইন ইন করার পরে আপনি এখান থেকে যে কী করতে পারবেন, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনার ডাউনলোড হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তাই আমার এখানে কিন্তু এই যে গুগল অ্যাকাউন্টে আমার অলরেডি লগ ইন করা আছে, এই কারণে এই যে এই জিমেল দিয়ে। তাহলে এখন এই কারণে কিন্তু এখানে আপনার কনভার্টার সাথে সাথে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। বাস আপনারও এখানে লগ ইন করলে আপনি প্রথমবার ডাউনলোডে ক্লিক করবেন, তো ডাউনলোড হবে। সেকেন্ড টাইম আপনাকে আর এখানে কনভার্ট করার পরে আর ডাউনলোড করতে হবে, অটোমেটিক আমার মতো ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে শেয়ার অন্য বিষয় আছে এগুলো করতে পারেন। বাস এখন আপনার এখানে যে ধরেন এই যে অপশন আছে এখানে আপনি ইচ্ছে করলে এই বিষয়গুলো করতে পারেন। বাস আপনার করবো না। তাই এই যে ডাউনলোড হওয়ার পরে আমরা এই যে টেক্সট ফাইলটা এখানে ক্লিক করে অথবা শো লগে যেতে পারেন। আমরা যে টেক্সট ফাইলটার উপরে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে পিডিএফ ফাইলটা জসিম পিডিএফ, এটা কিন্তু টেক্সট ফাইল হয়ে গেল। এই দেখেন আমাদের টেক্সট ফাইলের যে টেক্সটগুলো
এই যে পেজ 1 পেজ 2 এভাবে চলে আসছে। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এটা কোথায় ডাউনলোড হলো, আমরা এই যে ফোল্ডার আসি, আসার পর আমাদের যে কোনো ফাইল ডাউনলোড হলে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসে। আমরা যে ডাউনলোড ফোল্ডার লোকেশন সেট করা আছে, ডাউনলোডে যাই, এই যে জোসিম পিডিএফ ফাইল, এটা আমরা এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, বাস এই দেন আমাদের টেক্সট ফাইলটা ওপেন হলো। তাহলে আমাদের এখানে যে ফাইলটা ছিল সেটা কোন ফাইলটা, এই যে আমরা এখানে গেলে, আমরা যদি যাই পিডিএফ টিউটোরিয়ালে গেলে, এই যে আমাদের ফাইলটা আমাদের ছিল জসিম পিডিএফ ফাইল। এটা তাহলে এই ফাইলটি আমার এখানে কি হয়ে গেল, আমার জসিম পিডিএফ টেক্সট ফাইল হয়ে গেল। যেহেতু আমরা নাম চেঞ্জ করি নাই, তাহলে এই ফাইলও টেক্সট ফাইলে যেরকম টেক্সট ফাইল, পিডিএফ ফাইলে যে এগুলো পিডিএফ ফাইলের মধ্যে আমাদের যেই এই পেজের মধ্যে টেক্সটগুলো ছিল সেগুলো যে পেজ 1 পেজ 2 নামে এইভাবে আমাদের টেক্সট ফাইলে চলে আসছে। তাহলে এখন এইভাবে আমরা তাহলে কী করতে পারি, আমাদের এই HiPDF আমাদের যে এই এডিটর সফটওয়্যারটা আছে এটার মাধ্যমে এইভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে, সেটা আমাদের একটা বা একাধিক যে কোনো পিডিএফ ফাইল আপনি নেন না কেন, সেই পিডিএফ ফাইলগুলোকে এইভাবে আমরা কী করতে পারি, আমরা এখানে টেক্সট ফাইলে আমরা খুব ইজিলিও কনভার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টিউটোরিয়াল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং Wondershare PDFelement এডিটর সফটওয়্যার। অর্থাৎ Wondershare PDFelement এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা কীভাবে টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এটা ছাড়াও কীভাবে আমাদের Wondershare PDFelement এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে কোনো টেক্সট ফাইলকে কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে। এছাড়া আমাদের HiPDF এর এডিটর সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমরা আমাদের পিডিএফ ফাইলকে আমরা দেখা গেছে এখানে টেক্সট ফাইল অথবা টেক্সট ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারি, তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তাছাড়া এখানে আপনারা এই স্মল পিডিএফ, HiPDF এবং পিডিএফ এডিটর এলিমেন্ট এই সফটওয়্যারগুলোর মাধ্যমে যে কীভাবে আমাদের ওয়ার্ড, এক্সেল এবং পিপিটির ফাইল, পাশাপাশি আমাদের জেপিজি এবং এইচটিএমএল ফাইলগুলো কীভাবে আমরা যে পিডিএফে কনভার্ট করতে পারি, এমনকি পিডিএফ ফাইলে কীভাবে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে, তারপর টেক্সট ফাইলে, এইচটিএমএল ফাইলে আমরা কনভার্ট করতে পারি, সেই সমস্ত ভিডিওগুলো চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই যে বলছে যে এখান থেকে আমাদের পিডিএফ ফাইলকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করার জন্য এখানে আমাদের Wondershare PDFelement মাধ্যমে করতে হবে। আর আমাদের এই Wondershare PDFelement মাধ্যমে কাজটা করতে গেলে প্রথমে Wondershare PDFelement সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তাহলে কীভাবে Wondershare PDFelement সফটওয়্যার আপনার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি আমার চ্যানেল থেকে সার্চ দেন তাহলে সেই ভিডিওটা দেখলে আপনার ডাউনলোড ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা যখন আপনি ইনস্টল করা থাকবে তখন আপনার ডেস্কটপে যে এই যে এরকম একটা আইকন চলে আসবে Wondershare PDFelement, আসলে এখানে আপনার সিলেক্ট করে এন্টার প্রেস করবেন অথবা এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ব্যাস আপনার যে Wondershare PDFelement আপনার এই সফটওয়্যারটা এখন ওপেন হওয়ার পরে আপনি যখন প্রথমবার ওপেন করবেন বা আপনার ওপেন করবেন অথবা কাজ শুরু করতে যাবেন, তখনই কিন্তু আপনার কাছে এখন Wondershare PDFelement আপনার এখানে যে একটা বক্স চলে আসবে, আপনাকে বলবো যে লগ ইন করার জন্য। তা লগ ইন করার জন্য আপনার এখানে কি আপনার ইমেল পাসওয়ার্ড দেওয়া করবেন। সেক্ষেত্রে আপনি যদি এই ব্রাউজারে আপনি যেই ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে, তো সেই ক্ষেত্রে সেই গুগল অ্যাকাউন্ট আপনার দিয়ে করতে পারেন, লগ ইন করতে পারেন। অথবা আপনার যদি এই ব্রাউজারটা যেটা ওপেন করা সেই ব্রাউজারে যদি আপনার ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও করতে পারেন। অথবা আপনার ধরেন যেখানে যে কী করতে পারেন, সরাসরি ধরেন আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে করতে পারেন। অপশনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। বাস আপনি ধরেন এখান থেকে আমার এই ব্রাউজারে যেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার এখানে এটা আমার অলরেডি কী করা আছে, এখানে লগ ইন করা আছে, এই যে আমার করা আছে। এটা আপনি কিন্তু করা না তাহলে কিন্তু আপনার কাছে চাপে, তাহলে করা আছে আমি এখানে ফ্রিতে ইউজ করতেছি। কিন্তু আপনার এই সাইটটা কিন্তু আমাদের একটা ভালো একটা সাইট আমাদের পিডিএফ নিয়ে কাজ করার জন্য। তা আপনি যদি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করেন তো সেই ক্ষেত্রে আপনার পিডিএফ নিয়ে কাজ করলে এই সাইটটাতে আপনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে বাই নাও, আপনার বাই নাও যে আপনি যে বাই নাও যে ক্লিক করেন, তাহলে আপনি এখানে ধরুন এই যে ইয়ারলি বা আপনার 2 ইয়ারলি পার পেজ চলে আপনি এখানে প্ল্যান নিয়ে মানে আপনি প্রিমিয়াম ইউজার হয়ে আপনি কাজ করলে এখানে পিডিএফ এর আপনি অনেক সুবিধা পাবেন এই সাইট থেকে। এই সাইটটা আমাদের পিডিএফ এর জন্য ভালো কাজ, কিন্তু আপনি যদি এখানে পারচেস করে নেন তা সেই ক্ষেত্রে কাজ করতে পারবেন। কিন্তু ফ্রিতে আমাদের সব ধরনের সুবিধা পাওয়া যায় না, আমরা রেডিমেড কিছু কাজ করতে পারি ফ্রিতে। আচ্ছা যাই হোক, আমরা ফ্রিতে কাজটা দেখবো। তাহলে এখন আমাদের যে এখান থেকে পিডিএফটাকে আমরা বলছি আমরা টেক্সট ফাইলে কনভার্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। তা আমরা এখান থেকে যে কুইক টুলস আসার পরে যে কনভার্ট পিডিএফ থেকে আপনি যেখানে কনভার্ট করবেন, অথবা আমরা ওপেন পিডিএফ যে করতে পারি। প্রথম আমরা এখান থেকে দেখি, তাহলে আমরা এখানে ক্লিক করবো অপশনটায়। বাস ক্লিক করার পর আপনার পিডিএফ ফাইলটা আপনার কোন লোকেশন আছে সেখান থেকে দেখাই দেবেন। তাহলে আমার পিডিএফ ফাইলটা আমার এই যে লোকেশন আছে জসিম পিডিএফ, এই ফাইলটা আমি সিলেক্ট করলাম। যে আপনার একাধিক ফাইল থেকে আপনার একাধিক ফাইল সবগুলো আপনি কন্ট্রোল এ দিয়ে বা টান দিয়ে সিলেক্ট করে দেবেন। তো সবগুলো সিলেক্ট করে আপনি একাধিক ফাইলও করতে পারবেন। তাহলে আমি একটা ফাইল আছে একটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক,
বাস ক্লিক করার পর আউটপুট ফরম্যাট, আপনার আউটপুট ফরম্যাটটা এখানে কি থাকবে আমাদের, যে বলছে পিডিএফ থেকে আমরা টেক্সট ফাইলে করবো। তাহলে টেক্সট ফাইল ছাড়া আপনি যেই ফরম্যাটে করতেছেন, এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আপনার আরও বিভিন্ন এই যে ইমেজ ফাইল যেগুলো করতে পারেন, জেপিজি, পিএনজি, এগুলো করতে পারেন। তাহলে টেক্সট ফাইলে করার জন্য আমাদের এই যে এখানে কোনটা দেওয়া আছে, টিএক্সটি। আমরা এখান থেকে টেক্সট ফাইলে করার জন্য যে টিএক্সটি, এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে কিন্তু ডিফল্ট এই যে এটা সেট করা থাকে। এখন আপনি চান যেগুলো চেঞ্জ করবেন, যে ওসিআর রেকগনিশন আপনি এখান থেকে মানে দেখাই দেবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অল ফাইল দেখাইতে অল ফাইল দেখাইতে পারেন, বা আপনি যদি স্ক্যান করা পিডিএফ থাকে সেটা দেখাইতে পারেন। যদি আপনি ওসিআর রেকগনিশন আপনি দেখাইতে চান, তা সেই ক্ষেত্রে তাহলে এই যে ডিজেবল করা আছে ওসিআর রেকগনিশন, তা আমরা এটা দেখাবো না। তারপর এখানে আপনার যে এখানে ইগুলা থাকবে, যে আপনার পিডিএফ এর মধ্যে আপনার যে পেজগুলো আছে সেগুলোকে আপনি সবগুলোই টেক্সটে আপনি কনভার্ট করতে চান, তাহলে অল ফাইল যেটা আছে এটা থাকবে। আপনি যদি এখানে পিডিএফ আপনার অনেকগুলো পেজ থাকে, সেই ক্ষেত্রে আপনি কোন কোন পেজকে আপনি টেক্সট ফাইলে কনভার্ট করতে চান সেটা আপনার কাস্টমারকে দেখাতে পারেন, আপনি যদি এইভাবে চান। হয়তো আপনি যদি এখানে উড ইভেন্ট দেখা দেন, ইভেন্ট দিলে আপনার ওই পিডিএফ এর ভিতরে আপনার যে জোর পেজগুলো আছে, ইভেন্ট দিলে সেই পেজগুলো টেক্সট ফাইলে কনভার্ট হবে, উড দিলে আপনার বিজয় পেজগুলো হবে। তো এইভাবে আপনি চাইলে দেখাতে পারেন। তো আমরা এখন অল ফাইল যেটা ছিল এটা রাখবো, মানে ডিফল্ট যেটা সেটা থাকবো। তাহলে আমরা এটা ধরেন আমার ক্যান্সেল করে দিলাম, আমরা চেঞ্জ করবো না। তারপরে ফাইলের নেম আপনি যেটা সেটা রাখবেন, না ফাইলের নেম এখানে ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন, আমি যেটা সেটা রাখবো। তারপর এখানে আউটপুট ফোল্ডার, আউটপুট ফোল্ডার হিসেবে আপনি এখান থেকে ধরেন এই যেটা সোর্স ফোল্ডার দিলে আপনি যে ফোল্ডার থেকে আপনি পিডিএফ ফাইলটা ওপেন করছেন সরাসরি সেই ফোল্ডারে আপনি এটা কিভাবে কনভার্ট হবে টেক্সট ফাইলে। আর আপনি যদি চান যে এটার লোকেশন চেঞ্জ করে দেবেন, স্পেসিফিক ফোল্ডারে এই যে লোকেশনটা দেওয়া আছে, আপনি এই 3D এখানে যাবেন, এখানে এই অপশন আছে, আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা এই মাই ডকুমেন্ট ফোল্ডারে এখানেই করবো, তো এখানে রাখলাম। বাস এই অবস্থা রাখার পর এখানে আমরা ওকেতে ক্লিক করি। রাখার পর এখানে কিন্তু এই যে সি প্রাইস, আপনি ইচ্ছে করলে এখানে প্রাইস নিতে পারেন, তো আমরা ফ্রিতে করবো, সেই ক্ষেত্রে আমরা এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করি। বাস এখানে কিন্তু এই যে আমার ধরুন এটা পিডিএফ ফাইলটা আমার টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেল, এই ধরুন জসিম পিডিএফ, এই যে এখানে পিডিএফ ফাইল ডট টেক্সট টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করি, ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমার এই যে ফোল্ডারটা কিন্তু এখন ওপেন হয়ে গেল। এই যে এখানে শুরু করছে এই যে মাই ডকুমেন্ট ফোল্ডারটা, এই যে জসিম পিডিএফ, এই যে জসিম পিডিএফ, এটা কিন্তু ফাইলটা চলে আসছে এই মাই ডকুমেন্টের মধ্যে জসিম পিডিএফ। এখন যদি আমি এটাই এখানে যে জসিম পিডিএফ ফাইল মানে টেক্সট ফাইল, এই ফাইলটা টেক্সট ফাইলে চলে আসছে। এখন ফাইলটা ডাবল ক্লিক করি, এই দেন আমার এটা পিডিএফ ফাইলটা কিন্তু টেক্সট ফাইলে কনভার্ট হয়ে গেল। তাহলে ওই পিডিএফ ফাইলে আমাদের যে ইগুলো ছিল, আমাদের টেক্সটগুলো ছিল, সেগুলো কিন্তু টেক্সট ফাইলে এখানে যে কনভার্ট হয়ে আমাদের টেক্সটগুলো চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের এখান থেকে যে পিডিএফ ফাইলকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করতে পারি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেম কাজটা এখন ধরুন যে আমরা এখান থেকেও দেখি। তাহলে আমরা দেখার জন্য ওই যে ওপেন পিডিএফে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের যে পিডিএফ ফাইলটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। একাধিক থাকলে সবগুলো আপনারা কন্ট্রোল এ দিয়ে বা টান দিয়ে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার একটা আছে, একটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। বাস এখন আমার এখানে বানাই যে আমার পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। আসার পরে ধরুন আপনারা যদি এই যে ফাইলে যান, ফাইলে যাওয়ার পর আপনারা এখান থেকে যে এক্সপোর্ট টুতে যাওয়ার পরে আমরা কোনটা কিসে করবো, টেক্সট ফাইলে। তাহলে আপনার এই যে টেক্সট, আপনার এখান থেকে যদি টেক্সট ফাইলে করেন, এই যে আপনার টেক্সট সিলেক্ট করে দিতে পারেন। করার পরে যে টেক্সট সিলেক্ট করে টেক্সট চলে আসছে। তারপরে এই যে সেটিং এগুলো তো বললাম, এই ফাইলের নাম চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করে আপনারা ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। অথবা আপনারা যদি আবার এখান থেকে করতে পারেন, আপনারা যদি কনভার্টে চলে যান, কনভার্টে যাওয়ার পরে ধরুন এখান থেকে অপশন দেওয়া আছে এই যে টেক্সট, আপনারা এই যে এখান থেকে টু টেক্সট আপনারা যদি এখানেও ক্লিক করেন, এই ধরুন টেক্সট চলে আসছে, এখানে চলে আসছে। ওদের না আসাতে আপনি এখান থেকে যা দেখাতে পারেন। তাহলে আমরা ধরুন এই যে টেক্সট এটা দেখাই দিলাম, বাস এটা এখানে চলে আসছে অটোমেটিক, না এটা দেখাই দেবেন বাস। তারপর সেটিং এগুলো তো অলরেডি আমরা বললাম। তাহলে এখান থেকে ধরুন আমরা এবার কী করবো, আমরা সোর্স ফোল্ডারই করবো, মানে যে ফোল্ডার থেকে ওপেন করবো সেই ফোল্ডারে আমরা এখানে টেক্সট ফাইলে করবো। তাহলে এখান থেকে ধরুন আমরা নামটাও চেঞ্জ করে দিতে পারি। আমরা ধরুন নামটা এখানে জসিম, এখানে ধরুন আমি দিয়ে দিলাম, এখানে জসিম সাথে কী দিয়ে দিলাম, এখানে এমডি জসিম দিয়ে দিলাম। বাস এখানে আপনার চাইলে পুরোটাই চেঞ্জ করে দিতে পারেন, আমি একটু চেঞ্জ করে দিলাম। এবার দেওয়ার পর ওকেতে ক্লিক করি। বাস এখন কন্টিনিউতে ক্লিক করবো। বাস এখন আমরা ওপেন ফোল্ডারে যাই। বাস ওপেন ফোল্ডারে ক্লিক করার সাথে এই যে আমার ফোল্ডারটা এখন ওপেন হয়ে গেল। এই যে আমরা যদি যাই এই যে ফোল্ডারটা, তাহলে এই যে এখানে এমডি জসিম, আমার এই যে পিডিএফ ফাইলটা যেটা ছিল এটা এখানে টেক্সট ফাইলে চলে আসছে। আমি যেটা নাম দিলাম এই যে এমডি জসিম। এখন আমি এখানে যদি ডাবল ক্লিক করি, বাস এই দেন আমার এখানে পিডিএফ ফাইলটা, আমার এখানে ধরুন এই যে এইগুলো যে টেক্সট পিডিএফ ফাইলের ভিতরে যে আমার পেজগুলো ছিল সেগুলো এখানে এই যে টেক্সট ফাইলে এইভাবে কনভার্ট হয়ে চলে আসছে। তাহলে এই যে আপনাদের আমি এখানে যেভাবে দেখালাম এই ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে যেভাবে আপনাদের দেখালাম, এইভাবে কী করতে পারি, আমরা আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা খুব ইজিলিভাবে এইভাবে টেক্সট ফাইলে আমরা কনভার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট ফাইল ইউজিং ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন
লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।